আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের পরীক্ষা বর্তমানে চলমান। ইতিমধ্যে তোমাদের একটা পরীক্ষা শেষ হয়েছে, বাকি পরীক্ষাগুলো তোমরা সামনে দিবে। এখানে অনেক শিক্ষার্থীরা পরীক্ষার খাতায় ওএমআর শিট পূরণ করতে বিভিন্ন ভুল করেছেন। এখানে ওএমআর শিট পূরণ করতে বেশ কয়েকটা বিষয় তোমাদেরকে লক্ষ্য রাখতে হয়। এখানে ওএমআর লেখার সময় অথবা বৃত্ত ভরাট করার সময় বিভিন্ন শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের ভুল করে থাকেন। কোন কোন ভুলের কারণে শিক্ষার্থীদের কী ধরনের ক্ষতি হবে অথবা কোন কোন ভুল করলে শিক্ষার্থীদের কোনো সমস্যা হবে না, বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং তোমাদের পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট এবং সামনে তোমাদের বাকি যে সকল সাবজেক্ট রয়েছে সম্পূর্ণ সাবজেক্টের এমসিকিউ এবং সিকিউর গুরুত্বপূর্ণ সাজেশন আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। এখানে শিক্ষার্থীরা ওএমআর শিট পূরণ করতে যে সকল ভুল করে তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা ভুল হচ্ছে অতিরিক্ত খাতার নম্বর না দাগানো। এখানে অতিরিক্ত কোনো পেজ, অতিরিক্ত কোনো খাতা নিলে সেটা নম্বর কিন্তু দাগাতে হবে। তারপর সেট কোড ভুল বা না দাগানো, রোল নাম্বার ভুল, রেজিস্ট্রেশন নাম্বার ভুল, বিষয় কোড ভুল, উপস্থিত শিটে স্বাক্ষর না করা, এই সকল ভুল কিন্তু শিক্ষার্থীরা করে থাকে। সো বিস্তারিত আমরা একে একে আলোচনা করব এই মুহূর্তে। এখানে দেখেন তোমাদের খাতার উপরে যেই অংশটা তোমরা ফিল আপ করবে সেই অংশটা কিন্তু ছিঁড়ে পরীক্ষকরা নিয়ে যাবেন আলাদা করে এবং নিচের যে অংশটুকু রয়েছে সেটা কিন্তু খাতার সাথে যুক্ত করা থাকবে এবং উপরের অংশটা তারা নিয়ে যাবে। এখন এখানে থেকে আমরা কি কি ভুল হতে পারে, প্রথমে রয়েছে পরীক্ষা। এখান থেকে তুমি পরীক্ষাটা সিলেক্ট করবে, এসএসসি হলে এসএসসি, এইচএসসি হলে এইচএসসি, এখান থেকে বৃত্ত ভরাট করবে। তারপর এখানে দেখেন রোল নাম্বার রয়েছে। যদি কোনো শিক্ষার্থীর রোল নাম্বার উপরে যে লেখা রয়েছে 1 2 3 4 5 6 সাপোজ উদাহরণস্বরূপ লেখা হয়েছে, এই যে রোল নাম্বার, এই রোল নাম্বার উপরে লেখাটা ভুল হলে প্রবলেম হবে না, কিন্তু নিচে যে বৃত্ত ভরাট সেই ভরাট ভুল হলে সমস্যা। উপরের লেখা যদি ভুল হয়ে যায় সেটা তুমি কেটে উপরে লিখতে পারবে, কিন্তু নিচে যে বৃত্ত ভরাট রয়েছে সেটা ভুল হলে প্রবলেম। তারপরে যদি কোনো শিক্ষার্থীদের রোল নাম্বার, রেজিস্ট্রেশন বা কোনো কিছু ভুল হয়ে যায় তাহলে সাথে সাথে তোমরা তোমাদের ক্লাসরুমে যিনি পরীক্ষক থাকবেন ওনাকে অবশ্যই জানাবে, অবগত করবে। উনি তোমার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড সম্পূর্ণ কিন্তু তিনি লিখে নিয়ে যাবেন, তারপর কোনো প্রবলেম হবে না। আর যদি না জানাও তাহলে কিন্তু প্রবলেম হবে। এখন আছে রেজিস্ট্রেশন নাম্বার। এখানে যে রেজিস্ট্রেশন নাম্বার উপরে লেখা রয়েছে সেগুলো ভুল হলে সমস্যা হবে না, রোল নাম্বার বৃত্ত ভরাট ভুল হলে প্রবলেম। তবে অনেক সময় রেজিস্ট্রেশন নাম্বার ভুল হলেও রেজাল্ট চলে আসে যদি রোল নাম্বার সঠিক থাকে, কিন্তু রোল নাম্বার যদি ভুল হয়ে যায় তাহলে রেজাল্ট আসবে না। রেজিস্ট্রেশন নাম্বার ভুল হলে রেজাল্ট আসবে রোল নাম্বারের মাধ্যমে, কিন্তু রোল নাম্বার ভুল হলে আর রেজাল্ট কোনোভাবেই আসবে না। তারপর হচ্ছে বিষয় কোড। এখানে যে বিষয় কোড লেখা রয়েছে এই বিষয় কোড যদি কোনো ক্ষেত্রে শিক্ষার্থীর ভুল হয়ে যায় তাহলে আশা করি প্রবলেম হবে না, কারণ এই বিষয় কোডের যে খাতাগুলো রয়েছে সম্পূর্ণ কিন্তু একসাথে বান্ডিল করা থাকে। এজন্য যদি এখানে বিষয় কোড লেখার ক্ষেত্রে ভুল হয় তাহলে কোনো প্রবলেম হবে না আশা করি। তারপর হচ্ছে অতিরিক্ত উত্তরপত্রের নম্বর। কেউ যদি অতিরিক্ত উত্তরপত্র নেওয়ার পর এখানে নম্বরটা দাগাতে হবে। যদি কেউ এই নম্বরটা না দাগায় তাহলে কোনো প্রবলেম হবে না। এখানে আরেকটা বিষয় হচ্ছে খাতার উপরে কিন্তু একটা নাম্বার থাকে, এই নাম্বারটা তোমাদেরকে অবশ্যই লিখতে হবে। ডান পাশে উপরে কর্নারে একটা নম্বর রয়েছে খাতার, এই নম্বরটা উপস্থিত শিটে লিখতে হবে। প্রতিদিন পরীক্ষার হলে কিন্তু একটা উপস্থিত শিটে স্বাক্ষর করতে হয় তোমাদের, এবং এখানে খাতার উপরে যে নম্বর রয়েছে সিরিয়াল নাম্বার, এই নম্বরটা এই উপস্থিত শিটে লিখতে হয়। যদি কোনো শিক্ষার্থী এই নম্বরটা উপস্থিত শিটে না লিখে তাহলে সেই শিক্ষার্থীর এই সাবজেক্টে অনুপস্থিত হিসেবে গণ্য করা হবে এবং সেই শিক্ষার্থীর রেজাল্ট আসবে না। এর জন্য খুবই গুরুত্বপূর্ণ উপস্থিত শিট। এখানে অবশ্যই উপস্থিত শিটে তোমার স্বাক্ষর দিবে, তারিখ দিবে এবং উপরে খাতার নাম্বারটা লিখে দিবে। এখন হচ্ছে তোমাদের এমসিকিউ যে শিট রয়েছে এমসিকিউ শিট নিয়ে। এখানে দেখেন এমসিকিউ শিট, এখানে রোল নাম্বার অবশ্যই তোমাদেরকে ফিল আপ করতে হবে। রোল নাম্বার তোমার যেটা রয়েছে সেটা অবশ্যই সঠিকভাবে ফিল আপ করতে হবে। যদি এমসিকিউ শিটে রোল নাম্বার ভুল হয় তাহলে তোমার রেজাল্ট আসবে না, আর রেজাল্ট না আসলে এমসিকিউতে ফেল ধরা হবে, আর এমসিকিউতে ফেল হলে ওই সাবজেক্টেই কিন্তু ফেল ধরা হবে। এখানে রয়েছে সেট কোড। যদি কোনো শিক্ষার্থী সেট কোড না দেখায় তাহলে ওই শিক্ষার্থীর পরীক্ষায় ফেল আসবে, কারণ সেট কোডের মাধ্যমে কিন্তু ওএমআর মেশিন এই এমসিকিউ পেপারটা দেখবে। এই এমসিকিউ পেপারটা সরাসরি শিক্ষকেরা দেখেন না, এটা ওএমআর মেশিনের মাধ্যমে দেখা হয়। এর জন্য যদি কারো সেট কোড ভুল হয় তাহলে এখানে এমসিকিউতে রেজাল্ট আসবে না। অবশ্যই সেট কোড সঠিকভাবে দাগাতে হবে। উপরের লেখার ক্ষেত্রে ভুল হলে সমস্যা নেই, কিন্তু এখানে বৃত্ত যখন ভরাট করবে তখন যদি ভুল হয় তাহলে প্রবলেম।
আশা করি বুঝতে পেরেছ। এই সকল ভুলে কিন্তু শিক্ষার্থীরা বেশিরভাগ করে থাকে পরীক্ষার হলে। তাছাড়াও যদি কোনো শিক্ষার্থীর অজান্তে ভুল হয়ে যায় তাহলে অবশ্যই যিনি পরীক্ষক থাকবেন তাকে অবশ্যই অবগত করবেন, তিনি তোমার সম্পূর্ণ ডিটেলস লিখে নেবেন এবং এই ভুলটা সংশোধন করে দিবেন। আশা করি বুঝতে পেরেছ। সামনে তোমাদের যে সকল পরীক্ষা রয়েছে সম্পূর্ণ সাবজেক্টের পরীক্ষার সাজেশন আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।